এ মাইজে ভাই, এ শুনলাম কাগে জমি নাকি বের করে দিয়ে নাকি 50,000 টাকা খাইছিস। হ্যাঁ, তা কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু এই কাহিনীটা কি সত্যি? হয় সত্যি। ওই মোতালেব কাকা জমি এখন দখল করে নিছিল, তাই ছাড়াই দিয়ে 50,000 টাকা নিছি। জমি আর একজনের ছাড়াই দিছিস তুই? আলহামদুলিল্লাহ, এটা পরোপকার। ওই লোক দোয়া করতো, আল্লাহ তোর প্রতি অনেক খুশি হইতো। তা ওই লোকের কাছ থেকে আবার 50,000 টাকা নেওয়ার কি দরকার ছিল? এই সামরা, নিজেকে পিছনে 5 বছর ঘুরে ঘুরে পস্তান হয়েছি, তা ক্ষমতাটা কাজে লাগাতে হবে না? ও, তাই এভাবে ক্ষমতাটা কাজে লাগাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা মাইজে ভাই, এখন তুই কি করতেছিস? শিওর হয়েছি। একটু পরে কি করবি? ঘুমাই পড়বো। ঘুমানোর পরে এই ভিতরের আত্মাটা আল্লাহর কাছে চলে যায়। ঘুমন্ত মানুষের ভিতরে আত্মা থাকে না। তা এই আত্মাটা যখন মানুষের কাছে থাকে না, আল্লাহর কাছে থাকে। আল্লাহ যদি ওই আত্মাটা আবার তোর ভিতর ফিরোয় না দেই, কি করবি? মরে যাবি। আরে যাতেও তো পারিস, মরণের গ্যারান্টি আছে? মরণের যেহেতু গ্যারান্টি নেই, যে 50,000 টাকা চাঁদাবাজি করে আনলি, এই 50,000 টাকা খাবে কিডা? তুই এই ঘুমের মধ্যে যদি মরে যায়, সে 50,000 খাবে কিডা? আমি? নো নেভার, কখনোই না। মা বাপ খাবে, মা বাপের জন্য পুঁজি করে থুয়ে যাচ্ছিস। জিন্দিগিতে ওই টাকা মা বাপের পিছনে খরচ করবো না। তাহলে তুই মরে গেলি, এই টাকা খাবে কিডা? মরে যাওয়ার পরে তো টাকাটা সাথে নিয়ে যেতে পারবি নে, পারবি মানুষের বদদুয়া আর পাপ নিয়ে যাতি। তাহলে পাপ নিয়ে মরে যাওয়ার থেকে এসব হারাম টাকা না খাইয়ে পুণ্য সহিত মৃত্যুবরণ করা ভালো না? মাথায় রাখিস কথাটা। ঘুমের থেকে উঠে বাইসে থাকলে গরিবের টাকাটা ফিরিয়ে দিয়ে আসিস ভাই। অনেক মশা কয়েল জ্বালায় ঘুমাইস। যারা চাঁদাবাজি করেন, যারা হারাম পথে টাকা ইনকাম করেন, তারা কোনো না কোনো পরিবারের সদস্য। মহান আল্লাহ তাআলা প্রতিটা পরিবারে সুন্দর মানসিকতার একজন না একজন মানুষ অবশ্যই রাখেন। তাই আপনার পরিবারের কোনো মানুষ যদি ভুল করে, আপনারই প্রতিবাদ করতে হবে। এই জিনিসটা সবসময়ের জন্য খেয়াল করবেন। প্রতিটি হিংস্র ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে তখন তারা নিষ্পাপ থাকে, কিন্তু ঘুম ভাঙার পরেই তারা হিংস্র হয়ে জেগে ওঠে, দুনিয়ার বিভিন্ন অপকর্ম এবং খারাপ কাজে লিপ্ত থাকে। কখনো কি ভেবে দেখেছেন, ভুল করে ঘুমিয়ে পড়লে, ঘুম না ভাঙলে আপনার কি হবে? ভুল পথে চলে ভুল করে ঘুম পড়ে হারাম পন্থায় টাকা ইনকাম করে অর্জিত পাপ সাথে নিয়ে মরে যাচ্ছেন। অর্থ সম্পদ অর্জন করতে যে পাপ কামিয়ে পাপ নিয়েই যাচ্ছেন পরকালে। তাহলে ভাবুন তো, দুনিয়াতে রেখে যাওয়া অর্থ সম্পদের কি হবে?